হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে নবমীর দিনের ব্লগ। চন্দননগরে এবারে 2 দিন নবমী পড়েছিল, তো আমরা ফার্স্ট ডে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। প্রথমে আমরা ওপারের ঠাকুরগুলো দেখা স্টার্ট করেছিলাম, কারণ ওপারে বেশি ঠাকুর নেই, 3-4টে ঠাকুরই হয় গুনে গুনে। তো ওই জন্য আমরা ওপারের ঠাকুরগুলো আগে দেখে নিচ্ছিলাম। তার আমি চলে গেছিলাম আমার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। আমি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমরা 3জনে মিলে গেছিলাম ঠাকুর দেখতে। আর ঠাকুরগুলো খুবই সুন্দর, প্রচণ্ড ভিড়ও হয়েছিল। এইটা হচ্ছে বাজারের ঠাকুর। এই ঠাকুরটা আমি প্রতি বছরই দেখতে যেতাম, ছোটোবেলায়ও বাবা মায়ের সাথে যেতাম। ঠাকুরটা দেখার পরে আমরা একটু খেয়ে নিলাম ফুচকা, তারপরে আমরা আবার যাচ্ছিলাম। এখানে ভিড়ে নাচানাচি করছিল সবাই। তারপর আমরা চলে গেলাম ভেতর দিকে ঠাকুরটা দেখতে। আর এই প্যান্ডেলটা একটু ওপেন টাইপের ছিল রাস্তার উপরে, কিন্তু খুবই সুন্দর করেছে এই ঠাকুরটাও। থিমটা বেশ ভালো লেগেছে আমার। আর মায়ের মুখটা আর চোখগুলো তো খুবই সুন্দর, পুরো টানা টানা চোখ। এই প্যান্ডেলটা পুরো রাস্তার উপরে ছিল, তাই জন্য যেভাবে দেখাতে পেরেছি তোমাদের সেইভাবেই দেখালাম। আর এখানে করেছিল খুব সুন্দর লাইটিং। তো লাইটিং দেখতে দেখতে আমরা চলে গেলাম এই ঠাকুরটা দেখতে। আর ছোট থেকে আমার সব থেকে প্রিয় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা। আমি কেন জানি না, আমার খুব পছন্দের এই ঠাকুরটা। তো ওইটা দেখে বেরোনোর পরে আমরা একটা ছোট্ট ঠাকুর দেখতে পেয়েছিলাম, ওটা হাতে করে হয়তো কেউ বানিয়েছে, খুবই পুচকু, রাস্তার ধারে রাখা ছিল। তো ওই জন্য ওই ঠাকুরটাও দেখে নিলাম। আর এখানে যেইটুকু লাইটিং দিয়েছিল সেটুকুই দেখতে পেয়েছি লাস্টে আমরা, কারণ লাস্টের দিকে যেই লাইটিংগুলো ছিল বাকি সেগুলো খুলে দেওয়া হয়েছিল, তাই জন্য আর ওগুলো দেখতে পাইনি। আর এই ঠাকুরটাও খুব ইউনিক করেছে এবারে, আমার খুব সুন্দর লেগেছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় একটু ফাঁকা ফাঁকাই ছিল, তাই ভালো করে তোমাদের থিমটা দেখাতে পারছি। এই ঠাকুরটা দেখার পরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে স্ট্যান্ডের দিকে। আর তার আগে দেখব বাগবাজারের ঠাকুর, কিন্তু ওইটা আসবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য